পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরের কক্ষপথে অবস্থানরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এক বিস্ময়কর ছবিতে রাতের অন্ধকার ভেদ করে আলোক উজ্জ্বল হয়ে উঠেছে পবিত্র মক্কা নগরী। ছবির একেবারে কেন্দ্রে সাদা উজ্জ্বল আলোর বিন্দু হিসেবে স্পষ্ট দেখা যাচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ। নাসার নভোচারীর ক্যামেরায় ধারণ করা এই দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাসার সাবেক নভোচারী ও খ্যাতনামা অ্যাস্ট্রোফটোগ্রাফার ডন প্যাটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পবিত্র কাবা শরীফের ছবি তুলেছেন। গেল সপ্তাহে আরব উপদ্বীপ অতিক্রমকালে ঘণ্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে ছুটে চলা ISS থেকে এই দৃশ্য ধারণ করা হয়। ছবিতে মক্কা নগরীর বিস্তৃত জনবসতি ও পাহাড় ঘেরা উপত্যকার স্বাভাবিক ভৌগোলিক গঠন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বিশেষভাবে দৃষ্টি কেড়েছে মসজিদুল হারাম ও এর কেন্দ্রস্থলে অবস্থিত কাবা শরীফের উজ্জ্বলতা। চারপাশের অন্ধকারের মধ্যেও কাবা চত্বরের আলো দূর মহাকাশ পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা যায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে জানা গেছে, কাবা শরীফ মহাকাশ থেকেও উজ্জ্বল দেখানোর পেছনে একাধিক প্রযুক্তিগত কারণ রয়েছে। নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার্থে কাবা চত্বরে ব্যবহার করা শক্তিশালী ফ্লাড লাইটের আলো সরাসরি মহাকাশের দিকে প্রতিফলিত হয়। এছাড়া তাওয়াফের জন্য ব্যবহৃত মাতাফ ও মসজিদের আঙিনা সাদা মার্বেল পাথরে আবৃত থাকায় আলো আরও উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরা সাধারণত লং এক্সপোজার ফটোগ্রাফি কৌশলে ছবি ধারণ করেন। এতে ক্যামেরার শাটার দীর্ঘ সময় খোলা থাকে, ফলে স্বল্প আলো নিবন্ধিত হয়ে ছবিতে উজ্জ্বলভাবে ধরা পড়ে। প্রতি বছর হজ ও ওমরা পালনের জন্য লাখো মুসল্লি মক্কা নগরীতে সমবেত হন। বছর জুড়ে দিনরাত 24 ঘন্টা মুসল্লিদের পদচারণায় মুখর থাকে মসজিদুল হারাম এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইবাদতের সহায়তার জন্য সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কাবা চত্বর উচ্চ ক্ষমতার সোডিয়াম আলোয় আলোকিত রাখা হয়, যা মহাকাশ থেকে এর দৃশ্যমানতার অন্যতম কারণ। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির চোখে ধরা পড়া এক অভূতপূর্ব ও মর্যাদাপূর্ণ দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন। এই ছবি আবারও প্রমাণ করল আধুনিক মহাকাশ প্রযুক্তি ও ধর্মীয় ঐতিহ্যের সংযোগ কতটা বিস্ময়কর হতে পারে, যেখানে পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর একটি মহাকাশ থেকেও আলোর বিন্দু হয়ে উঠে আসে।